শুধু ভারতীয় পণ্য বর্জনই নয়, জনগণ যদি ভারতে যাওয়া বন্ধ করে তাহলে শেখ হাসিনাকে ভারতই পদত্যাগ করাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায় তিনি বলেন, বর্তমান সময়ে আওয়ামী লীগ সরকারকে নিয়ে ভারতের তৎপরতাই প্রমাণ করে দলটি কিভাবে ক্ষমতায় এসেছে। বাংলাদেশের নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল চোখে পড়ার মতো, তবে নির্বাচনের ঠিক আগেই কোথায় যেন হারিয়ে যান দেশটির রাষ্ট্রদূত পিটার হাস। এবার ভারতীয় এক সাবেক কূটনীতিকের কথায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। তবে কি ভারতের কারণেই আড়ালে চলে যান পিটার? পণ্য বর্জনের পাশাপাশি জনগণকে ভারতে না যাওয়ারও আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় গয়েশ্বরচন্দ্র রায় এই আহ্বান জানান। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে বক্তারা মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন। দেশের প্রশংসা করছিল বেশ কিছুদিন ধরে, আর আচমকাই ছন্দপতন কেন? আচমকা আর্থিক দুরবস্থার মতো পরিস্থিতি কেন? মূল্যবৃদ্ধি আকাশছোঁয়া হয়ে যাচ্ছে বাংলাদেশে। মূল্যবৃদ্ধি এমন পর্যায়ে পৌঁছচ্ছে যে পথে ঘাটে বিক্ষোভ দেখাচ্ছেন মানুষ। কেন বলা হচ্ছে যে বাংলাদেশের আর্থিক পরিস্থিতি শ্রীলঙ্কার দিকে এগোচ্ছে? শ্রীলঙ্কার পর এবার কি দেউলিয়ার পথে হাঁটবে বাংলাদেশ? কেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এমন উদ্বেগ? দর্শক, জানিয়ে দিব আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ বাংলা সংবাদ। প্রিয় দর্শক, বিস্তারিত ভিডিওটি দেখার আগে সবার কাছে একটি অনুরোধ থাকবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সবার আগে আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওটি না টেনে দেখুন। ভিডিও শুরুতেই কিছু ভিডিও শিরোনাম দেখেছেন, সম্পূর্ণ তথ্যগুলো রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক, কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে অনেকটা আত্মগোপনে চলে যেতে হয়েছিল। বৃহস্পতিবার বিকেলে দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনে নিজের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনৈতিক ও ঢাকায় নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী। অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে একটি প্রশ্নের জবাবে পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি ভারতের পক্ষ থেকে তখন এই কড়া বার্তাটা যুক্তরাষ্ট্রকে শুনিয়ে দেওয়া হয়েছিল, যার পরিণতিতে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত, যিনি তার কিছুদিন আগেও অমুক বিএনপি নেতাকে দাওয়াত দিয়ে বাড়িতে ডেকে এনেছিল বা তমুক বিএনপি নেতার বাসায় গিয়ে হাজির হচ্ছিলেন, তাকে আর ভোটের সময় দেখাই গেল না। কোথায় যে তিনি গা ঢাকা দিলেন সেটাই জানা যায়নি। 7 জানুয়ারির বাংলাদেশের সংসদীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বলা যায় কিনা এমন একটি প্রশ্নের জবাবে পিনাক বলেন, কোনো দল যদি নিজেদের সিদ্ধান্তে নির্বাচনে অংশ না নেয় তবে তার জন্য বিজয়ী দলকে দোষারোপ করা সাজে না। পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, আমাদের ভারতেও হর হামেশাই দেখা যায় যে দল জানে না তারা ভোটে হারবে, তারা অনেক আগে থেকে বলতে শুরু করে ইভিএমে কারচুপি করা হচ্ছে, কাজেই তাদের অজুহাতের অভাব হয় না। অনুষ্ঠানে অন্যতম আলোচক সাবেক ভারতীয় কূটনীতিবিদ ও ঢাকার সাবেক হাইকমিশনার বিনা সিকরি বলেন, তার মূল্যায়ন হলো যুক্তরাষ্ট্র আসলে বাংলাদেশে জামায়াত ইসলামকে একটি মধ্যপন্থী ইসলামপন্থী দল হিসাবে বিবেচনা করে এবং তাদের কোনো ধারণাই নেই যে জামায়াতের চিন্তা চেতনা ও কর্মকাণ্ড অনেকটাই উগ্রবাদী। এই প্রসঙ্গে কিছুটা ভিন্ন মত পোষণ করে পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, তিনি মনে করেন যুক্তরাষ্ট্র আসলে জানেন জামায়াতের প্রকৃত রূপটা কি, কিন্তু সেই 71 থেকে আওয়ামী লীগের প্রতি যুক্তরাষ্ট্রের যে বিদ্বেষমূলক একটা মনোভাব ছিল তার প্রতিফলন আজও রয়ে গেছে। এ কারণেই ওয়াশিংটন আজ অর্ধ শতাব্দী বাদেও আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষের তোল্লাই দিয়ে যাচ্ছে। এদিনের আলোচনায় অংশ নেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক এবং ORF কলকাতার পরিচালক অনুসুয়া। ষড়যন্ত্র করেই ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেছেন গয়েশ্বরচন্দ্র রায়। প্রতিদিন গড়ে 10,000 ভিসা জমা করে, 800 টাকা করে হলে 80 কোটি টাকা, মাসে 224 কোটি টাকা। পণ্য বর্জন কিসে? বাংলাদেশের মানুষ যদি কয় যে কালকে থেকে ভারতে যাবো না, তাই হাসিনা দিল্লি তোমার লয়ে যাবো, তোমার আর মা পারতাছি না গো,
আর আমাকে একটু বাঁচাও, আমাকে বাঁচতে দাও, তোমারও রাখ থেকে আমরা বলতে পারি না। সাবেক নেতৃবৃন্দ এতে অংশ নেন বিএনপির সিনিয়র নেতারা। অনেক কষ্টের মধ্যে দিয়ে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। জিয়াউর রহমানের ডাকে গোটা জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বলে দাবি করেন তিনি। বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর থেকে ব্যাংকে প্রকাশ্যে লুটপাট হচ্ছে। এই দেশকে ধ্বংস করেছে বর্তমান শাসক আওয়ামী লীগ। তারা ব্যক্তিগত লাভের জন্য, জোর করে ক্ষমতায় থাকার জন্য দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। তবে এইভাবে ইনশাল্লাহ দিন যাবে না। বাংলাদেশের লড়াকু মানুষ একদিন নিশ্চয়ই তাদেরকে প্রতিরোধ করবে, এই দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে। এদিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন নেতাকে দেখতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এ সময় তিনি অভিযোগ করেন, সারা দেশে নৈরাজ্য তৈরি করতে বেছে বেছে বিএনপি নেতাকর্মীদের উপর নিপীড়ন চালাচ্ছে সরকার। দুর্নীতিগ্রস্ত একটি সরকার থাকলে পরে সন্ত্রাসের উপর নির্ভর করতে হয়। একমাত্র সন্ত্রাস নির্ভর হয়ে বিরোধী দল শূন্য করে সে দেশ চালাতে চাচ্ছে, কিন্তু এটার পরিণতি যে ভালো হবে না সেটা তিনি এখন টের পাচ্ছেন না। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় গয়েশ্বরচন্দ্র রায় বলেন, বর্তমানে আওয়ামী লীগ সরকারকে নিয়ে ভারতের তৎপরতাই প্রমাণ করে দলটি কিভাবে ক্ষমতায় এসেছে। পণ্যবর্জন কিসের? বাংলাদেশের মানুষ যদি কয় যে কালকে থেকে ভারতে যাবো না, তার হাসিনা দিল্লি তোমার লয়ে দিব, তোমার আর মা পারতাছি না গো, আর আমাকে একটু বাঁচাও, আমাকে বাঁচতে দাও, তোমারও রাখ থেকে আমরা বলতে পারি না। বাংলাদেশের জাতীয় নির্বাচনে প্রতিবারই ভারতীয়রা নির্বাচন করে যায় বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র নেতারা।